সামনেই দুর্গাপুজো আসছে। আর দুর্গাপুজোয় আমরা সবাই অষ্টমীর দিন কি করি? লাল পাড় সাদা শাড়ি পরি। বাট এই লাল পাড় সাদা শাড়ি এটাকে ইংলিশে কি বলে জানো কি? বা দেখবে এরকম আমরা অনেকে বলি, আচ্ছা তুই হাতে শাখা পলা পরিস নি কেন? এই শাখা পলা ইংলিশ। এগুলোরও তো ইংলিশ জানা দরকার, কারণ এগুলোও আমরা রোজ বলে থাকি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো নর্মালি শাখা পলা, সিঁদুর এগুলো কিন্তু খুব কমন একটা বাংলা, যেগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি। তো এগুলো যখন আমরা বাংলায় বলে থাকি তখন এগুলোর ইংলিশটাও আমাদের জানা উচিত, যেগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো। So in today's class again we are going to learn some daily use words, but আজকের ওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট। অর্থাৎ একদমই যে ওয়ার্ড গুলো আমরা শাখা, সিঁদুর, পলা বা লাল পাড় সাদা শাড়ি, মানে পূজা রিলেটেড, যে বাঙালিয়ানা, মানে এই ওয়ার্ড গুলোর মধ্যে রয়েছে যে বাঙালিয়ানা, তো সেই ওয়ার্ড গুলোর ইংলিশ কি হবে আজকে আমরা সেটাই শিখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ সিঁদুর। সিঁদুর, সিঁদুর যেমন দেখবে একটা কথা আছে, এক চিমটে সিঁদুর কি কিমা তুম क्या जानोगी रमेश बाबू। তো এই সিঁদুর এটাকে আমরা কি বলবো? সিঁদুর হচ্ছে ভার্মিলিন পাউডার। সিঁদুর ইংলিশ হচ্ছে ভার্মিলিন পাউডার। ভার্মিলিন পাউডার মানে হচ্ছে সিঁদুর। নেক্সট হচ্ছে শাখা। শাখা দেখবে শাখা পলা একসঙ্গেই আমরা বলে থাকি শাখা পলা, বাট দুটোর জন্য আলাদা আলাদা ইংলিশ ব্যবহার হয়। আমরা ভাবি হয়তো শাখা পলা একসঙ্গে বলছি মানে একটাই জিনিস, এমন কিন্তু নয়। শাখা হয়তো আলাদা জিনিস। শাখা, শাখা ইংলিশ হচ্ছে কনসেল ব্যাঙ্গেলস। কনসেল ব্যাঙ্গেলস, কনসেল ব্যাঙ্গেলস মানে হচ্ছে শাখা। অ্যান্ড পলা ইংলিশ হচ্ছে রেড কোরাল ব্যাঙ্গেলস। মানে এই যে লাল কালারের এটাকে আমরা বলে থাকি রেড কোরাল ব্যাঙ্গেলস, এটা হচ্ছে পলা। সো পলা ইংলিশ হচ্ছে রেড কোরাল ব্যাঙ্গেলস অ্যান্ড শাখা ইংলিশ হচ্ছে কোন সেল ব্যাঙ্গেলস। আমরা অনেকে বলি না যে তুই শাখা পলা পরিসনি কেন? সো সেটাকে আমরা শাখা পলা ইংলিশ কি বলবো? এবার থেকে সেটাকে বলো কোন সেল ব্যাঙ্গেলস বা রেড কোরাল ব্যাঙ্গেলস। নেক্সট হচ্ছে দেখবে শাখা পলার সঙ্গে আরো একটা জিনিস আমরা পড়ি, সেটা হচ্ছে নোয়া। নোয়া হচ্ছে ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্যাঙ্গেলস বা ট্র্যাডিশনাল বেঙ্গলি রিং। আর আমরা দেখবে বাংলাতে নাকের যেটাকে বলি সেটাকে আমরা বলবো ট্র্যাডিশনাল বেঙ্গলি নোজ রিং। মানে দেখবে নাকে বড় যে নোলক, নোলক যেটা আমরা পড়ি সেটাকে আমরা বলতে পারি নোজ রিং। তো নোয়া বা নোলক দুটো, মানে বাংলায় এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে বলি, বাট ইংলিশে এগুলো সবসময় যথাযথ ইংলিশ তো আমরা বলতে পারি না। তো সেই কারণে এই জিনিসগুলো কি এটাকে জাস্ট এক্সপ্লেন করা হয়েছে। ট্র্যাডিশনাল বেঙ্গলি নোজ রিং হচ্ছে নোলক অ্যান্ড নোমা হচ্ছে বেঙ্গলি ট্র্যাডিশনাল রিং। নেক্সট হচ্ছে আলতা। আলতা হচ্ছে আমরা পায়ে পরি, তো আলতা। রেড ডাই ফর ফিট। রেড ডাই ফর ফিট মানে যেটাকে পায়ে পরা হয়, কারণ অ্যাকচুয়ালি ইংরেজরা তো আলতা পরে না, বাট আমরা আলতা পরি, সেই কারণে আমাদেরকে আলতার ইংলিশটা জানতে হবে। বাট এটা সেইভাবে কোনো ইংলিশ নেই, এটাকে আমরা বলতে পারি রেড ডাই ফর ফিট। নেক্সট তাগা। তাগা, থ্রেড ব্রেসলেট ওন ফর প্রোটেকশন। দেখবে হাতে আমরা তাগা পরি, কারণ আমরা জানি যে তাগা কিসের জন্য ব্যবহার করা হয়? যখন কোনো বিপদ থাকে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সো থ্রেড ব্রেসলেট ওন ফর প্রোটেকশন। ওন মানে হচ্ছে যেটা পরিধান করা হয়, সো থ্রেড ব্রেসলেট ওন ফর প্রোটেকশন, সেটা হচ্ছে তাগা। নেক্সট হচ্ছে পৈতা। পৈতা হচ্ছে দেখবে ব্রাহ্মণরা পরেন পুজো করার সময়, দেখবে সাদা রঙের যে একটা খুব কি বলবো, সাদা রঙের একটা খুবই স্যাক্রেড থ্রেড, সেটা হচ্ছে পৈতা। পৈতা ইংলিশ হচ্ছে স্যাক্রেড থ্রেড ওন বাই ব্রাহ্মণ। নর্মালি দেখবে ব্রাহ্মণরা পরে থাকে, সো স্যাক্রেড থ্রেড ওন বাই ব্রাহ্মণ। নেক্সট কোচা। কোচা মানে দেখবে আমরা বলি শাড়ির কুচিটা একটু ধরে দাও তো। এই শাড়ির কুচি, শাড়ির কুচি বা দেখবে ধুতির কোচা, ধুতির কোচাই বলো বা শাড়ির কুচি বলো একই ইংলিশ। সো দ্য ব্যাক পার্ট অফ এ শাড়ি প্লিটেড অ্যান্ড টাকড ইন, এটা হচ্ছে কোচা। তো দ্য ব্যাক পার্ট অফ আ শাড়ি
প্লিটেড অ্যান্ড টাকড ইন, মানে দেখবে শাড়ির পিছনে যে দিকটা আমরা বলি যে শাড়ির খোঁচাটা গুঁজে দাও, তো সেইটাকে আমরা বলবো যে দ্য ব্যাক পার্ট অফ আ শাড়ি প্লিটেড অ্যান্ড টাকড ইন। নেক্সট হচ্ছে ধুতি। ধুতি হচ্ছে ধুতি হচ্ছে ভীষণই, মানে ধুতিটা হচ্ছে একটা বাঙালিয়ানা। সো ধুতি ইংলিশ হচ্ছে ট্র্যাডিশনাল মেল গার্মেন্ট। ট্র্যাডিশনাল মেল গার্মেন্ট। ধুতি হচ্ছে বাঙালিদের শাড়ি অ্যান্ড ধুতি, এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস। তো ট্র্যাডিশনাল ড্রেস, ট্র্যাডিশনাল মেল গার্মেন্ট হচ্ছে ধুতি। নেক্সট গামছা। গামছা হচ্ছে ট্র্যাডিশনাল টাওয়েল, নর্মালি টোয়ালে আমরা বলি টাওয়েল। তো এটাকে আমরা দেখবে বাংলায় বলে থাকি গামছা, গামছাটা একটু দেবে, তো গামছা হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল টাওয়েল। নেক্সট লাল পাড় সাদা শাড়ি। লাল পাড় সাদা শাড়ি হচ্ছে ভীষণই ফেমাস বাঙালিদের মধ্যে। তো এই লাল পাড় সাদা শাড়ি, হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার, হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার, এটাকে আমরা বলবো লাল পাড় সাদা শাড়ি। নেক্সট হচ্ছে টিপ। টিপ ইংলিশ হচ্ছে বিন্দি বা ডেকোরেটিভ ডট ওন অন দ্য ফোরহেড, মানে কপালে আমরা যে পরি একটা ডেকোরেটিভ ডট, তো বিন্দি বা ডেকোরেটিভ ডট ওন অন দ্য ফোরহেড, মানে যেটা কপালের মধ্যে পরা হয়। নেক্সট হচ্ছে বালা। বালা ইংলিশ ব্যাঙ্গেলস। বালা, বালা ইংলিশ হচ্ছে ব্যাঙ্গেলস। ব্যাঙ্গেলস মানে হচ্ছে বালা। যেমন এর আগে আমরা কি দেখলাম যে রেড কোরাল ব্যাঙ্গেলস, পন্সেল ব্যাঙ্গেলস, সেরকমই ট্র্যাডিশনাল ব্যাঙ্গেলস, সেরকমই ব্যাঙ্গেলস মানে হচ্ছে ওভারঅল যে কোনো বালা বা যে কোনো ধরনের চুড়ি, সেটাকে আমরা ব্যাঙ্গেলস বলতে পারি। নেক্সট আলতা। আলতা যেমন আমরা কি বললাম রেড ডাই ফর ফিট, এটাও বলতে পারি, বা রেড লিকুইড অ্যাপ্লাইড অন হ্যান্ডস অ্যান্ড ফিট। মানে দেখবে অনেক সময় যখন ডান্স করে কেউ, ভারতনাট্যম ডান্স করে, তখন দেখবে হাতের মাঝখানে যে লাল রঙের দেখবে আঁকা থাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেহেন্দি নয়, সেটা কিন্তু আলতা দিয়েই আঁকা হয়। তো ওই হাতে বা পায়ে যে রেড লিকুইড অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা আলতা বলে থাকি। সো আলতা, রেড লিকুইড অ্যাপ্লাইড অন হ্যান্ডস অ্যান্ড ফিট। নেক্সট হচ্ছে চুড়ি। চুড়ি হচ্ছে গ্লাস ব্যাঙ্গেলস। যেমন বালা ইংলিশ ব্যাঙ্গেলস, পলা ইংলিশও ব্যাঙ্গেলস, এরকমই চুড়ি ইংলিশ হচ্ছে গ্লাস ব্যাঙ্গেলস, মানে গ্লাসের যে কাঁচের যে চুড়ি সেগুলোকে আমরা বলবো গ্লাস ব্যাঙ্গেল। নেক্সট মুখাভরণ। মুখাভরণ মানে দেখবে অনেকে মানে বিভিন্ন ধরনের অর্নামেন্ট দিয়ে সাজে, সেটাকে আমরা বলি মুখাভরণ। মুখাভরণ এটাকে আমরা বলবো ফেস অর্নামেন্ট। ফেস অর্নামেন্ট, ফেস অর্নামেন্ট মানে হচ্ছে মুখাভরণ। নেক্সট নূপুর। নূপুর হচ্ছে পায়ে পড়ে, সো নূপুর ইংলিশ হচ্ছে অ্যাঙ্কলেট। অ্যাঙ্কলেট, অ্যাঙ্কলেট মানে হচ্ছে নূপুর, অ্যাঙ্কলেট মানে নূপুর। কাজরি। কাজরি হচ্ছে আইলাইনার। আমরা দেখবে আইলাইনারটা এমনই একটা ওয়ার্ড যেটা আমাদের কাছে বাংলা হয়ে গেছে, তুই আইলাইনার লাগাসনি কেন, বাট এই আইলাইনারের ইংলিশ হচ্ছে, আইলাইনার হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে কাজরি। বাংলাটাই অ্যাকচুয়ালি আমাদের কাছে অপরিচিত, ইংলিশটার সঙ্গে আমরা বেশি পরিচিত। তো কাজরি, এটার ইংলিশ হচ্ছে কোল বা আইলাইনার, কোল অর আইলাইনার, সেটা হচ্ছে কাজরি। নেক্সট রয়েছে গয়না। ওভারঅল আমি তোমাকে এত যা কিছু বললাম, নাকের, কানের, তোমার নূপুর, সমস্ত কিছু হচ্ছে গয়না। এই সমস্ত কিছু যে, এই সমস্ত কিছু গয়নার মধ্যে পড়ে, আর এই গয়না ইংলিশ হচ্ছে জুয়েলারি। জুয়েলারি মানে হচ্ছে গয়না। মানে আমি তোমাকে বললাম নূপুর ইংলিশ অ্যাঙ্কলেট, আংটি ইংলিশ রিং, সেরকমই কানের ইংলিশ ইয়াররিং। কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে স্পেসিফিক্যালি আলাদা আলাদা নাম করে বললাম, বাট ওভারঅল এই সমস্ত কিছু কিন্তু অর্নামেন্টস। তো এই অর্নামেন্টস বা গয়না, এই সমস্ত যে গয়না, এই গয়নাটাকে আমরা বলবো জুয়েলারি। নেক্সট বসন। বসন মানে হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। আমরা বলি না যে মা সরস্বতীর বসন কি বা দুর্গার বসন কি, মানে তিনি কি পরিধান করে রয়েছেন, সো দ্যাট ইজ ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে হচ্ছে বসন। তো আমি তোমাদেরকে, জানি না আজকের ক্লাসটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে পূজা আসছে, পূজার সময় তোমরা যখন কারোর সাথে ইংলিশ বলবে কিভাবে বলবে, সেই কারণে ফার্স্ট হচ্ছে তোমাদের সেই ওয়ার্ডগুলোর ইংলিশ জানা দরকার, যে ওয়ার্ডগুলো আমরা বাংলায় নর্মালি সব থেকে বেশি ব্যবহার করে থাকি। তো ইন টুডেস ক্লাস ইউ হ্যাভ লার্ন দ্যাট। তো তোমার ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.